শুনেছি সাডেন প্ল্যান সবসময় ভালো হয়। এই একদিনের ছোট্ট কিন্তু কঠিন ট্রিপটা হয়তো সেই প্রবাদকেই সায় জানালো। টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো, ফ্রেমস অফ লাইফের এবারে ফ্রেমে আমাদের গন্তব্য বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। ফাটাফাটি একটা ওয়ান ডে ট্রিপ অপেক্ষা করছে তোমাদের জন্য। আজকের ভ্লগে আমরা দেখব দুর্দান্ত একটা জার্নি, প্রকৃতির ক্যানভাসে আঁকা এক অপরূপ নদীর চিত্র, কাশফুলের সাম্রাজ্যের মধ্যে দিয়ে বাইক রাইড, একটা দারুণ পাহাড় চড়াই, আর সবশেষে NH14 দিয়ে বাইক রাইড করে বাড়ি ফেরা। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি সায়ন। হ্যালো। ফ্রেমস অফ লাইফের আরও এক নতুন ফ্রেমে আপনাদেরকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় সময় তখন ভোর 4:30। ওদিকে প্রীতম আর ইন্দ্রদা আমাদের জন্য ঘাসিয়াড়া মোড়ে অপেক্ষা করছিল। আচ্ছা, আমি একবার আজকের যাত্রাপথের প্ল্যানটা বলে দিই। আমরা আজকে যাচ্ছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। গুগল বাবার বক্তব্য অনুযায়ী সোনারপুর থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব 247 কিমি। সময় লাগবে ওই 5 ঘন্টা 30 মিনিটের মতো। আর যাত্রাপথের বিবরণ হলো, হাওড়া থেকে বিবেকানন্দ সেতু ক্রস করে ডানকুনি হয়ে সিঙ্গুর, শক্তিগড়, বর্ধমানের উপর দিয়ে রাইড করে দুর্গাপুর হয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। শারদীয়ার শেষ পর্বে এক মায়ের বিদায়ের দুঃখ প্রশমিত হলেও আরেক মায়ের চোখের জলে মেয়ের অকাল বিসর্জনের বিচারের দাবি আজও রাস্তায় লেখা রয়েছে। পিছনের রাস্তায় এগোতেই গাড়ির ফিউল ট্যাঙ্কের ইন্ডিকেটর পিপাসার্থ কাকের ন্যায় বারবার জ্বলে উঠল। হ্যাঁ, তেল ভরাতে হবে। সামনে কোনো ভালো পেট্রোল পাম্প পেলেই সেটা থেকে ভরিয়ে নেব। ফুল হবে তো? হ্যাঁ, ছেড়ে দে। থাকবে? এটা ট্যাঙ্ক 10 না 8 10 পুরো আর ছিল তো। আর 135। ফুল ট্যাঙ্ক ফিউল ভরানোর পর আমাদের বাহন যেন এবার ওড়ার জন্য প্রস্তুত। রাতের শেষ প্রহরের অর্ধপ্রশমিত অন্ধকার, সাথে ওভারকাস্ট ওয়েদার যেন যাত্রার শুরুতেই আনন্দের মাত্রা বাড়িয়ে দিল। সঙ্গে দুশ্চিন্তাও। রেনকোটটা বাড়িতে ফেলে এসেছি, যদি জোরে বৃষ্টি হয় তাহলে ভিজতে হবে। এটা পাটুলি, সাউথ কলকাতায় আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। এই নতুন করে বসা স্টলগুলো যেন সে আড্ডায় এক আলাদা মাত্রা যোগ করে। চায়ে, কফি, স্ন্যাক্সে সে এক আলাদাই মনোরম পরিবেশ। যে এসেছে সেই জানে। আচ্ছা, যাত্রাপথে একটু পরিবর্তন হয়েছে।
হাওড়াতে সকালে জ্যাম হওয়ার চান্স থাকে, তাই হাওড়া ব্রিজে না গিয়ে সায়েন্স সিটির পাশের রাস্তা দিয়ে এয়ারপোর্ট হয়ে বালি ব্রিজ একে বিবেকানন্দ সেতু পার হয়ে H1 ধরব। আর তার বাদবাকি রাস্তাটা সম্ভবত সেমই থাকবে। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 5:20। ওদিকে আকাশে সকালের প্রথম আলোর সাথে একটা ঝটকা ভারী বৃষ্টি বারবার সতর্ক করে দিয়ে গেল। আচ্ছা, বাইকের ড্রাইভারের পয়েন্ট অফ ভিউ থেকে তো তোমরা অনেকে অনেক ব্লগ দেখেছো। আজকে আমি তোমাদের দেখাবো পিলিয়ন সিটের পয়েন্ট অফ ভিউ থেকে, যাতে তোমরা অনুভব করতে পারো যে এই ট্রিপটাতে পিছনের সিটে তুমি নিজেই বসে আছো। আচ্ছা, এবার তোমাদের কিছু কথা জানাবো। তার আগে আপনারা যারা শুধুমাত্র ভ্লগে ইন্টারেস্টেড তারা এই পার্টটাকে স্কিপ করতে পারেন, কারণটা না হয় আমি পরে জানাচ্ছি। ছোটবেলা থেকে গাড়ি ঘোড়ায় চড়ার খুব শখ আমার। যে কোনো রকমের যানবাহন, যেমন অটো, টোটো, ট্রেন, বাস, লরি, এমনকি গ্রামের হাটবারে মেজো ঠাকুরদার ইঞ্জিন ভ্যানটাও চড়তে ভীষণ ভালো লাগতো। তাছাড়া গ্রামের বাড়িতে কোথাও ঘুরতে যাওয়ার রেওয়াজটা একেবারেই ছিল না, তাই আমার কাছে ঘোরা নিয়ে ভাবনাটা ছিল মাসি, পিসি, মামার বাড়ি কিংবা কোনো নিকট আত্মীয়ের বাড়ি যাও। কিন্তু একটু বড় হয়ে স্কুলে ক্লাস 11-এ জিওগ্রাফি এক্সকারশনের সাহায্যে আমার ঘুরতে যাওয়ার হাতে খড়ি। সেই ট্রিপ আমি কোনোদিনও ভুলবো না তা নয়, বরং বলা উচিত যে ভুলতে পারবো না। বন্ধুদের সাথে নাইট ট্রেনে যাত্রা, প্রথম বাড়ির বাইরে একা গিয়ে রাত কাটানো, সেগুলো কোনোদিন ভোলা যায় না। তারপর এরকমভাবে ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা থাকলেও সেই থেকে আজ পর্যন্ত পরিবারের সাথে একবার ছাড়া কোথাও ঘুরতে যাওয়ার সাধ্য হয়ে ওঠেনি। সেই থেকে সেই ক্লাস 11-এর ঘুরতে যাওয়ার স্মৃতি আর অনুভূতির লোভে প্রায় বছর 6 পর আমার নিজের সাধ্যে আবার সফর শুরু। তবে ব্যতিক্রম এটাই যে এবার সফর সঙ্গী করব তোমাদের। ক্যামেরার চোখে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে যাব সেই প্রত্যেকটি জায়গায় যেখানে আমি যাব। সঙ্গে থেকো, আমার শুধু এইটুকুই কাম্য। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 6:30। উল্টোডাঙা এয়ারপোর্ট ক্রস করার সময় একটা প্রচণ্ড জোরে বৃষ্টি। সত্যি কথা বলতে এই বৃষ্টিতে কলকাতার এই সামান্য রাস্তায় যে এত সুন্দর লাগতে পারে সেটা আজ সকালে নিজের চাক্ষুষ না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না।
সকালে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো, প্রচণ্ড জোরে বৃষ্টি। আমি আগেই বলেছিলাম যে আজ দুর্ভাগ্যবশত বা হয়তো মনের ভুলে রেনকোটটা বাড়িতে ফেলে এসেছি। যাই হোক, অকারণে ভিজে লাভ নেই, একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টিটা থামলে আবার রাইডটা শুরু করব। A few minutes later. ঘড়ির কাঁটা অনুযায়ী সময় তখন 7:30। বৃষ্টিটা একটু ধরেছে, তবে আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই আবার বৃষ্টি হবে। আমরা এই মুহূর্তে 12 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ NH-12 উপর দিয়ে এগিয়ে চলেছি। বৃষ্টির জন্য সময়সূচি একটু পরিবর্তন হয়ে আমরা একটু দেরিতে চলছি। সে কারণে ঠিক করা হলো বিবেকানন্দ সেতু পর্যন্ত একটু দ্রুত চালিয়ে যাওয়া হবে। আচ্ছা, একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আমার কাছে ছোটোবেলা থেকে কোনো ট্রিপে এই জার্নি বা সফরটা খুব উপভোগ্য ছিল। ট্রেন থেকে বাস, বাস থেকে ছোট গাড়ি, আর এখন বর্তমানে বাইক। বাহনের পরিবর্তন হলেও জার্নিটা এনজয় করার সেই অভ্যাসটা আজও রয়ে গেছে। তাই আমি একটু রাস্তা বেশিই দেখাই। তোমাদের ইচ্ছা হলে এই পার্টগুলো স্কিপ করে এগিয়ে যেতে পারো। আর হ্যাঁ, যারা যারা ইনস্টাগ্রাম ইউজ করো আর ট্রাভেল সম্পর্কিত আরও কন্টেন্ট দেখতে চাও, তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে একটু ফলো করে দিও প্লিজ। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 8:20। সামনেই বিবেকানন্দ সেতু। সেতু পার করে চা, বিস্কুট বা হালকা কিছু খেয়ে নেব। এত সকালে খেয়ে আসা কারোর পসিবল হয়নি, আর এতটা রাস্তা যখন যেতে হবে তখন একেবারে খালি পেটে না থাকাই ভালো। নাও, আবার আকাশ ভার করে বৃষ্টি শুরু হয়েছে। অহেতুক ভিজে লাভ নেই, দাঁড়াতে হবে। সামনে কোনো চায়ের দোকান পেলে দাঁড়িয়ে যাব, এতে এক ঢিলে দুই পাখিও মারা হয়ে যাবে। প্রচণ্ড বৃষ্টি, আশা করছি 5 মিনিটের মধ্যে থেমে যাবে। A few moments later. বৃষ্টি একটু থামার পর আবার পথ চলা শুরু, কিন্তু সামনে আবার বাধা, বড় একটা জ্যাম। প্রায় 30 মিনিট জ্যামে আটকে থাকার পর অবশেষে যখন ছাড়া পেলাম, ঘড়ির কাঁটায় সময় তখন 9:42। আমরা অনেকটাই লেট চলছি, তাই আশা করছি যে 10:30টার মধ্যে সিঙ্গুর পৌঁছে যাব। যেতে হবে ওই আর 20 কিমি মতো।
ঘড়ির কাঁটায় সময় তখন 9:55। আমরা পৌঁছে গেছি আমাদের এই রাইডের ফার্স্ট টোল গেট, নাম দ্বিতীয় বিবেকানন্দ সেতু টোল গেট। সত্যি কথা বলতে বাইক রাইডে এসে টোল কাউন্ট না করলে ঠিক মজা আসে না। ঘড়ির কাঁটায় সময় 10:25, আর আমরা এখন চলেছি সিঙ্গুর শিল্পাঞ্চলের উপর দিয়ে। বেশ খানিকটা টানা রাইড করে এসেছি। আর একটা জিনিস বলে রাখি, এটা আমাদের দ্বিতীয় বাইক ট্রিপ, তাই টানা বসে থাকতে বেশ সমস্যা হচ্ছে। এবার একটা ছোট্ট রেস্ট নিতে হবে। আবার ব্যাক টু পথ। কিছুটা পথ চলার পর একটা বাজে সমস্যায় পড়লাম। বৃষ্টিতে রাস্তায় জমে থাকা জল কাদা সামনের ট্রাকের চাকা থেকে ছিটকে এসে হাতে পায়ে যেন বুলেটের মতো বিচ্ছে। প্রপার রাইডিং গিয়ারের অভাবটা প্রথমবারের জন্য ফিল করলাম, তাই এক প্রকার বাধ্য হয়েই দাঁড়াতে হলো। কিছু হবে না, এমনি এমনি এমনিও বৃষ্টিতে ভিজে কিছু হচ্ছে না, ও বলছে যে ওই জলের ছিটে উঠবে তাই ড্রোন নষ্ট হয়ে যায়। আবার ব্যাক টু পথ, বাট এবার কাদা ছিটকানোর সমস্যাটা হচ্ছে না। আশেপাশে তাকাতেই বুঝলাম যে ট্রাকের পরিসংখ্যান কমে এসেছে, অর্থাৎ আমরা সিঙ্গুর শিল্পাঞ্চল প্রায় পার করে ফেলেছি। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। রাস্তার মাইল ফলক বলছে সামনে আর 1 কিলোমিটারের মধ্যেই টোল গেট আছে। ওই যে সামনেই টোল গেট। এটা আমাদের রাইটের দ্বিতীয় টোল গেট, নাম পালসিট টোল প্লাজা। এই টোল গেটটা পার করেই আমরা উঠব 19 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ NH-19-এ। উফ, এই রাস্তাটা দেখেছো? কি অসাধারণ না? আধুনিক প্রযুক্তিতে তৈরি রাস্তা আর সংরক্ষিত প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। এই 2500 বছর পুরনো এই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড সত্যিই গ্র্যান্ড, তাই নয় কি? এবার এই দৃশ্যটা দেখো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এই বিস্তীর্ণ ধান ক্ষেত দেখে মনে হচ্ছে যেন কেউ সবুজ গালিচা পেতে রেখে গিয়েছে। রাস্তার মাইল ফলক বলছে সামনেই শক্তিগড়। হ্যাঁ, সেই বিখ্যাত ল্যাংচার শহর, যার কথা শুনলে কার না জিভে জল আসে। কিছুটা এগোতেই দুধারের দাঁড়িয়ে থাকা ল্যাংচার দোকানগুলো জানান দিল আমরা শক্তিগড় পৌঁছে গিয়েছি। থামার ইচ্ছা থাকলেও থামতে পারবো না, কেননা এখনো অনেকটা রাস্তা যেতে হবে। আর আমরা ইন্ডিয়ান রেলওয়েজের ট্রেনের মতো সময়সূচি থেকে অনেকটাই পিছিয়ে আছি। শক্তিগড়কে পিছনে ফেলে উল্লাস মোড় হয়ে বর্ধমান সিটিকে ডান পাশে ফেলে যখন এগিয়ে চলেছি, ঘড়ির কাঁটায় তখন সময় 11:30। এই এরিয়াটাতে রাস্তায় কাজ হওয়ার দরুন রাস্তাতে জ্যাম একটু বেশি, আর রাস্তাটা কিছুটা আগে বেশ খারাপ ছিল। আচ্ছা,
এবার হোল্ড ইউর সিট টাইট অ্যান্ড ফোকাস অন দ্য রোড। এবার তোমরা বুঝতে পারবে why you should travel by bike instead of comfortable journey by train or bus. পাঁচশো 19 কিলোমিটার মাত্র দার্জিলিং, ভাই দার্জিলিং যাবো। দুর্গাপুর, বাঁকুড়ায় 71, দুর্গাপুরাতে দার্জিলিং আছে। দেখলে রাস্তার মাইল ফলক অনুযায়ী দুর্গাপুর আর মাত্র 24 কিলোমিটার, আর বাঁকুড়া ওই 71 কিলোমিটার মতো। এটা আমাদের যাত্রাপথের তৃতীয় টোলগেট, নাম দুর্গাপুর রাজবাঁধ টোলগেট। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি দুর্গাপুরে। এখানে কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট দেখে কিছু খেয়ে নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমাদের কাছে সময়ের শর্টেজ থাকায় ঠিক করা হলো যে কিছুটা এগিয়ে গিয়ে কোথাও খাওয়া হবে। তাছাড়া এই সময়ে কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাবার সেভাবে তৈরি হয়ে পারেনি। দুর্গাপুরকে পিছনে ফেলে সামনে এগোতেই এক অসাধারণ দৃশ্য। ওই যে দেখছো, ওই ডান সাইডের গাছের সারিগুলো যেন ঠিক নর্থ বেঙ্গলের ভাইব দিচ্ছে। আচ্ছা, একটা জিনিস বেশ লক্ষণীয়, রাস্তার ফ্রেমের পরিবর্তন হয়েছে। দুপাশের বিস্তীর্ণ ধান জমি আর কলকারখানাগুলো এখন অদৃশ্য। পরিবর্তে রাস্তা দুপাশ ঘিরে রয়েছে বিস্তীর্ণ গাছের সারি। ঘড়ির কাঁটা অনুযায়ী সময় তখন দুপুর 1:10। বর্ধমান থেকে প্রায় 2 ঘন্টার টানা বাইক চালানোর পর আমরা বর্তমানে দুর্গাপুর সিটির উপর দিয়ে রাইড করে চলেছি। টানা এতটা বাইক চালানোর কারণে এখন বেশ অসুবিধা হচ্ছে, তাই ডিসাইড করলাম একটু রেস্ট নেওয়ার। রাস্তার মাইল ফলক জানান দিচ্ছে সামনেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এই সেই বিখ্যাত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যতগুলো ইস্পাত নির্মাণ কেন্দ্র আছে তার ভিতরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একটি উল্লেখযোগ্য কেন্দ্র। গুগল ম্যাপ অনুযায়ী আমাদেরকে সামনে থেকে বাঁ দিকে যেতে হবে,
অর্থাৎ NH-19 ছেড়ে এই যে সামনে বাঁদিকে রাস্তা, এটা দিয়ে ঢুকতে হবে। ড্রোন উড়ে গেল। নিখাদ গ্রাম্য প্রকৃতির মধ্যে ঢুকে পড়েছি আমরা। দু সাইড দিয়ে সবুজের সমারোহ, আর গ্রামের কাঁচা পাকা রাস্তার মধ্যে দিয়ে আমাদের দুটি বাইক এগিয়ে চলেছে। রানীগঞ্জ, রানীগঞ্জ যাচ্ছি আমরা এখন। এই গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে কিছুটা এগোতেই প্রীতমের হাতের সিগন্যাল দেখে বুঝলাম যে প্রীতম রাস্তা দেখতে একটু ভুল করেছে, আমাদেরকে আবার পিছনে যেতে হবে। গ্রামের রাস্তা দিয়ে বেশ খানিকটা পথ গাড়ি চালানোর পর অবশেষে মেন রাস্তায় সামনে রেল ক্রসিং দেখে বুঝতে পারলাম যে সামনে স্টেশন আছে। কিছুটা এগোতেই গুগল ম্যাপ দেখে বুঝলাম যে সামনেই দামোদর নদ আর দামোদর ব্রিজ, অর্থাৎ আমরা প্রায় চলে এসেছি। এই যে এটাই দামোদর নদীর উপর দামোদর ব্রিজ। একে তুই এখানে এই নদীটা পেয়েছিস তোর ভাগ্য ভালো। কি নদী? ওই যে মোষগুলো দেখলি তোর ভাগ্য ভালো রে। এমন জায়গায় এসে ড্রোন উড়ানোর লোক কি আর সামলানো যায়? চলুন এবার ড্রোনের চোখে আকাশ থেকে দেখি এই ব্রিজটাকে। উফ, এই ফ্রেমটা দেখেছো? কি অসাধারণ না? যেন সৃষ্টিকর্তা স্বয়ং নিজের হাতে তার প্রকৃতি নামক চিত্রপটে ছবি অঙ্কন করেছেন। সেই সকালে চা খেয়েছি, তারপর আর কিছুই পেটে পড়েনি। দুর্গাপুর ক্রস করার পর কোনো খাবারের দোকান না পাওয়ায়
ইন্দ্রদার আনা ছোলা খেয়ে আবার পথ চলা শুরু। ওই যে দেখেছো, রাস্তার মাইল ফলক বলছে বাঁকুড়া আর মাত্র 40 কিমি। এটা আমাদের যাত্রাপথের চতুর্থ টোলগেট, নাম দুর্গাপুর ডিভিশন 3 টোলগেট। টোলগেটটা ক্রস করতেই একটা অদ্ভুত দৃশ্য চয়নের চোখ ও ক্যামেরা দুটোতেই ধরা পড়ল। বৃষ্টি আসছে রে, বৃষ্টি আসছে রে। সামনে দিয়ে ধেয়ে আসছে প্রচন্ড বৃষ্টি। নাম 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 নাম। কাছে চলে যাওয়া বেরিয়ে গেছে। বৃষ্টি একটু ধরতেই আবার যাত্রা শুরু। গ্রামীণ পাকা কিন্তু ফাঁকা রাস্তার দুপাশ দিয়ে গুল্ম জাতীয় ছোট এবং মাঝারি গাছের বিস্তৃতি, সঙ্গী দোসরি বৃষ্টি যেন সেই গাছের সতেয়তাকে আরো বাড়িয়ে তুলেছে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, অনেকটা পথ জার্নি করেছি। পথে দুচোখ ভরে বৃষ্টি ভেজা গ্রাম বাংলার নিখাত প্রকৃতি ছাড়া আর তেমন কিছুই উদরস্থ হয়নি। মনের ভিতরটা আনচান করছে, আর কত দূরে পাহাড়, কখন পৌঁছাবো গন্তব্যে। এমনটাই যখন ভাবছি তখন হঠাৎ চয়ন হাত তুলে দেখালো, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। গন্তব্য অর্থাৎ পাহাড় দেখতে পাওয়ার আনন্দে আমরা যখন নতুন উদ্যম শক্তিতে এগিয়ে চলেছি, তখনও ভেবে পারিনি এই ট্রিপটার সেরা আনন্দটা কোনো গন্তব্য নয়, বরং এই পথই আমাদের দেবে। অনুরোধ রইল, ভিডিওর পরবর্তী কয়েকটি মুহূর্ত রাস্তা থেকে চোখ একদম সরাবেন না। হোল্ড ইউর সেট টাইট। এবার আমরা প্রবেশ করতে চলেছি কাশফুলের সাম্রাজ্যে।
ওই যে সামনে ওইটাই সেই ছোটবেলার ভূগোল বইয়ের বিখ্যাত শুশুনিয়া পাহাড়। আচ্ছা যাকগে, পাহাড়ের কথা না হয় পরে হবে, তার আগে তোমরা কমেন্ট বক্সে ঝটপট বলে ফেলো যে আগের রাস্তাটা কীরকম ছিল। সত্যি কথা বলতে আমার এই ট্রিপের সবথেকে বড় প্রাপ্তি এই রাস্তাটা। এই অনুভূতি ভিডিওতে বা বলে প্রকাশ করার নয়, নিজে এসে সচক্ষে দেখতে হবে, মন খুলে অনুভব করতে হবে। ঘড়ির কাঁটায় সময় তখন 1:50। আমরা আমাদের গন্তব্য অর্থাৎ শুশুনিয়া পাহাড়ের পাদদেশ অঞ্চলে পৌঁছে গিয়েছি। আমাদের পরবর্তী কাজ হলো কিছুটা অংশ ট্রেকিং করা। আমরা কেউই সেরকম অর্থে কোনো ট্রেকিং সরঞ্জাম নিয়ে আসিনি, বাট যতটা আমাদের নিজেদের থেকে চড়া যায় ততটাই চেষ্টা করব। তার জন্য একটা সুইটেবল স্পট ইন্দ্রদার জানা আছে, আমরা এই মুহূর্তে সেখানেই যাচ্ছি। গুগল ম্যাপ অনুযায়ী এখানে রোডের এন্ড, বাট রাস্তা দেখে মনে হচ্ছে বাইক নিয়ে আরও বেশ কিছুটা যাওয়া যাবে। এটা তো কেন কোথায় ওরা? ওদিকে প্রীতম আর ইন্দ্রদা অনেকটা এগিয়ে গিয়েছে, আমরা বেশ খানিকটা পিছনে। ওই যে ওরা একটু সামনেই আমাদের জন্য অপেক্ষা করছিল। তো বাদো এখানে ভিডিও করে, এখানে ভিডিও এখন ভেবে যা খাওয়া। আগে তো আপাতত এখানে শুশুনিয়া পাহাড়ের পাদদেশ এরিয়ায় আমরা এখন এসে
কিছুটা উপরে বাইকটা নিয়ে আসতে পেরেছি, দুটো বাইকে নিয়ে আসা গেছে। গুগল ম্যাপে আরও নিচে বলছিল, আমরা অনেকটা উপরে চলে এসেছি। এখন এখান থেকে সোজা উঠতে হবে উপরে, ওই যে উপরে দেখা যাচ্ছে হয়তো এই যে ফাঁকা দিয়ে। এখন এখান দিয়ে নেমে ওখান থেকে পুরো খাড়াই উঠতে হবে। অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে না আজকে আমার টেল বোন বেঁচে থাকবে। দেখ একদিনে পাতলা হয়ে যাবো না হয়। বাকি ওখানে এখন সুপারস্টাররা ফটোশ্যুট করছে, আমার মুখটা দেখে আর মনে হয় না আমার ফটোশ্যুট করা দরকার হবে, কি আর বলি। যাই হোক, অ্যাম্বিয়েন্সটা খুব অসাধারণ, মানে গাছগাছালি। আর আমি প্রথমবার এরকম পাহাড়ে কোথাও ট্রেকিং করবো, উঠবো, মানে প্রপার ট্রেকিং তো নয়, বাট যাই হোক প্রথমবার কোথাও উঠবো। আর মাঝখানে মেমোরির প্রচুর সমস্যা হয়েছিল, 16 জিবির মেমোরি কিনে কিনে চালাতে হচ্ছে। আর এদিকে ভাই তো একদম ফুল ফুল ফর্মা মেরে, মানে আলাদাই। কি মনে হয় উঠতে পারবো আজকে? আমি পারবো, সবাই পারবো, চেষ্টা করবো। ব্যাস বাকি এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এখন সামনে যাবো সেটা দেখাচ্ছি। ওকে, তো এখন ট্রেকিং স্টার্ট। এখান থেকে কিছুটা নেমে যেতে হবে, গিয়ে তারপরে আবার চড়াই আছে। অলরেডি প্রথমে আজকে শুরুতে ভিজে কাক ভেজা হয়ে গিয়েছিলাম, বাট এখন পুরো শুকনো রোদ্দুরের সুবিধাতে। ওয়াও ভাই, কোনো জন্তু জানোয়ার চলে আসবে না তো এখানে? সিংহ দেখি ভয় পাই, সিংহ তো আমি নিজেই, ভয় তো মানুষে লাগে। जस्ट फील द एम्बियंस भाई, अलग लग रहा है भाई। ওই কতটা উঠতে হবে এখনো? কত দূর ওঠা যায় দেখা যাক, মানে ওখানে দেখা আচ্ছা। মানে এই মুহূর্তে না একদম ক্লিয়ার জঙ্গল, লিটারালি পুরো জঙ্গলে, এটা একদম পিওর জঙ্গল। বাট সত্যি কথা, এখান থেকে বেশি শান্তি না কোথাও নেই, মানে এত শান্ত। পাহাড় নর্মালি পরিষ্কার বা ডালপালা গাছগাছালি এইসবে থাকে, বাট এইসব এরিয়ায় না মানে এত পরিমাণে মানুষ এসছে, প্লাস্টিক ভর্তি এসব জায়গায়।
এবার বাড়ি ফেরার পালা। ঘড়ির কাঁটায় সময় 3:30। সারাদিন পেটে কিছু পড়েনি, খেতে হবে এবার। খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে 4:30 বেজে যাবে আনুমানিক। ওদিকে গোপ্রোরও ব্যাটারি প্রায় শেষের পথে। আমি ফেরা জার্নিটাও অ্যাড করবো ভেবেছিলাম, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আজকে এখানেই শেষ করব। আর একটা কথা, ভিডিওতে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য ক্ষমা করবেন। কমেন্টে ভুলটি জানালে আমি অবশ্যই শুধরে নেব। যারা ভিডিওটা পুরোটা দেখেছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দেবেন। এভাবে আমি আরও অনেক ট্রাভেল ব্লগের ভিডিও নিয়ে আসব। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না। তাহলে আজ বিদায় নিলাম, টাটা।